আজকে আমাদের যে জ্যামিতিক সমস্যাটার সমাধান করব সেই সমস্যার সমাধান করতে যে আমাদের যে ধারণাটা বিশেষভাবে দরকার হবে সেটা হবে সদিশ ত্রিভুজের ধারণা। আচ্ছা, তা কিসের ধারণা? সদিশ ত্রিভুজের ধারণা। আচ্ছা, দুটি ত্রিভুজ সদিশ, এই কথার অর্থ কি? যে দুটি ত্রিভুজ দেখতে একই রকম। যদি দুটি ত্রিভুজ দেখতে একই রকম হয়, আকারে একরকম হতে পারে আবার ভিন্ন হতে পারে, কিন্তু দেখতে যেন একই রকম হয়, তাহলে ত্রিভুজ দুটিকে আমরা সদিশ বলতে পারি। আর আমরা যদি এটা জ্যামিতিকভাবে প্রমাণ করতে চাই, জ্যামিতিকভাবে গাণিতিকভাবে যাই বলি না কেন, তাহলে আমরা কি করতে হবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হবে যে দুটি ত্রিভুজের যে কোণগুলো যদি আমরা সমান দেখাতে পারি, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি কোণ আর অপর একটি ত্রিভুজের তিনটি কোণ যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে ত্রিভুজ দ্বয়কে আমরা সদিশ বলতে পারবো। আর ত্রিভুজ দ্বয় যদি সদিশ হয়, তাহলে তার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। আর অনুরূপ বাহুর ধারণাটা আমরা নিতে পারি কোণের ধারণা থেকে, অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহু দ্বয় অনুরূপ হয়। আচ্ছা, এখন আমরা বিষয়টা প্রথমে চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এ বি সি, এখানে এবিসি একটি ত্রিভুজ আর ডি ই এফ অপর একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজটি সদিশ হবে যদি এই ত্রিভুজের অর্থাৎ এবিসি ত্রিভুজের তিনটি কোণ আর ডিইএফ ত্রিভুজের তিনটি কোণ আমরা সমান দেখাতে পারি। ধরে নিলাম যে বি কোণটা হচ্ছে ডি কোণের সমান। বি কোণটা কার সমান? ডি কোণের সমান। আর এই কোণটা সমান এফ কোণের। আর সি কোণটা সমান হচ্ছে ই কোণের। তাহলে আমরা ত্রিভুজ দ্বয়কে কিন্তু আমরা সদিশ বলতে পারবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ, কোণ এ সমান কোণ ই, আর হচ্ছে কোণ বি সমান হচ্ছে কোণ ডি, আর কোণ সি সমান হচ্ছে কোণ এফ। আচ্ছা, তাহলে কি হলো? এবিসি ত্রিভুজের তিনটি কোণ আর ডিইএফ ত্রিভুজের তিনটি কোণ আমরা সমান দেখালাম, তাহলে ত্রিভুজ দ্বয়কে আমরা সদিশ বলতে পারবো। অতএব ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে ডিইএফ সদিশ বলতে পারলাম। এখন ত্রিভুজ দ্বয়কে যদি আমরা সদিশ বলতে পারছি, তাহলে আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলো এখন সমান দেখাতে পারবো। তাহলে অতএব অনুরূপ বাহু, এখন কোণ এ, কোণ এর বিপরীত বাহু কোনটি? কোণ এর বিপরীত বাহু আমরা খেয়াল করি, এটা হচ্ছে বিসি। তাহলে এখানে লিখলাম বিসি। আর কোণ ই, কোণ ই এর বিপরীত বাহু হচ্ছে ডিএফ, এখানে লিখলাম ডিএফ। এখন এখানে একটা ব্যাপার, যে আমরা বিসি নিছি কোন ত্রিভুজ থেকে? এবিসি। আর ডিএফ নিলাম কোন ত্রিভুজ থেকে? ডিইএফ থেকে। যেহেতু আমরা কিন্তু এখন নির্ধারিত হয়ে গেল, অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে যে ক্রম একটা বিষয়, বা কোনটা প্রথমে থাকবে আর কোনটা দ্বিতীয়তে থাকবে, এটা কিন্তু নির্ধারিত করে ফেলছি আমরা। এখন আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে অবশ্যই এই লবে ত্রিভুজ এবিসি এর বাহু আর হরে ত্রিভুজ ডিএফ এর বাহু নিতে হবে। কিন্তু যদি আমরা প্রথম ক্ষেত্রে কি করতাম, এই যে ত্রিভুজ ডিএফ এর বাহুটা লবে আর এবিসি এর বাহুটা হরে নিতাম, সেক্ষেত্রে দ্বিতীয় মানে পরবর্তীতে এই ধারণাটাই ব্যবহার করতে হতো। আচ্ছা, এখন দেখি বি এবং ডি হলো সমান। বি এর বিপরীত বাহু হচ্ছে এসি, এই যে বি এর বিপরীত বাহু এসি। আর কোণ ডি এর বিপরীত বাহু হচ্ছে ইএফ, ইএফ। আর কোণ, আচ্ছা এখানে আমরা বি আর ডি, এখানে বি এর ইএফ। আচ্ছা, এখন আমরা দেখি ই এর সি, আর সি এবং এফ। আর সি কোণের বিপরীত বাহু, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আর এফ কোণের বিপরীত বাহু হচ্ছে ডিই। তাহলে এবি আর এখানে দিলাম ডিই। তাহলে এই হচ্ছে দুটি ত্রিভুজ যদি সদিশ হয়,
তাহলে তার অনুরূপ বাহুর অনুপাতগুলো আমরা এইভাবে সমান দেখাতে পারবো। এখন আমরা এই ধারণাটা বা এই সদিশ ত্রিভুজের যে ধারণাটা আমরা এখন আলোচনা করলাম, এই ধারণাটা আজকে আমরা আমাদের প্রমাণে ব্যবহার করব। আর এই ধারণাটা ব্যবহার করার মাধ্যমে মনে হয় আজকে আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। আচ্ছা, এখন দেখি আমাদের গাণিতিক সমস্যাটা কি। এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা কি চিত্র দেওয়া আছে। চিত্রে দেখা যাচ্ছে যে দুটি ত্রিভুজ পাওয়া যাচ্ছে, একটা হলো এ বি এল একটি ত্রিভুজ, আর একটা হলো সিএলডি বা ডিসিএল আরেকটি ত্রিভুজ। এখন দেখি চিত্রে কি বর্ণনা দেওয়া আছে। চিত্রে দেওয়া আছে কোণ বি সমান কোণ ডি, অর্থাৎ এই কোণ বিটা আর কোণ ডিটা সমান, কোণ বি আর কোণ ডি সমান। আচ্ছা, সিডি হচ্ছে 4ab, সিডি এই সিডি বাহুটা হচ্ছে এবি বাহুর 4 গুণ হলে প্রমাণ করতে হবে যে বিডি, বিডি কোণটি দেখি আমরা, এই যে বিডি হচ্ছে ইকুয়াল হচ্ছে 5bl, অর্থাৎ bl এর 5 গুণ। এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এখন আমরা সমাধানটা শুরু করি। আচ্ছা, এখন এখানে যেহেতু আমাদের উদ্দীপকে বা প্রশ্নে চিত্র দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে, এখন আমরা সরাসরি তাহলে আমরা সমাধানটা করি। আমাদের চিত্রটা অঙ্কন এখন এক্ষেত্রে না করলেও হচ্ছে। আচ্ছা, যেহেতু চিত্রটা আমাদের দেওয়াই আছে, এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে এই যে এই ত্রিভুজ দুটোকে সদিশ প্রমাণ করার চেষ্টা করব। অর্থাৎ ত্রিভুজ এ বি এল ও ত্রিভুজ সিডিএল সিডিএল এ, আমরা এই ত্রিভুজ দুটোকে সদিশ প্রমাণ করার চেষ্টা করি। এখানে কিন্তু দেওয়াই আছে কোণ বি সমান কোণ ডি, তাহলে এখানে কোণ বি সমান কোণ ডি আমরা লিখতে পারি, এটা দেওয়াই আছে। আরেকটি বিষয় খেয়াল করি, এই যে কোণ দুটি, এই কোণ আর এই কোণ, ঠিক দিচ্ছি, এই কোণ দুটি, এই কোণ দুটিকে কি কোণ বলা যায়? এই কোণ দুটিকে বলা যায় হলো বিপরীত কোণ। বিপরীত কোণের ধারণা যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই যে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তার হলো পরস্পর বিপরীত কোণ, আর বিপরীত কোণ সবসময় কি হয়, সমান হয়। তাহলে এখানে যদি আমরা বিপরীত কোণের ধারণা ব্যবহার করি, তাহলে কি আসতেছে, কোণ আসতেছে এ এল বি সমান সমান কোণ সি এল ডি। কেন সমান? বিপরীত। এই কোণ দুটো হচ্ছে বিপরীত কোণ, এই জন্য সমান। আর যেহেতু বি কোণটি হচ্ছে ডি কোণের সমান, এটা দেওয়া আছে, আর কোণ এ এল বি সমান হচ্ছে সি এল ডি, তাহলে অবশ্যই যে তৃতীয় নম্বর যে কোণটি, এই কোণ আর এই কোণ, অর্থাৎ কোণ এ এবং কোণ সি, এরা অবশ্যই সমান হবে। এবং অবশিষ্ট কোণ এ সমান অবশিষ্ট কোণ সি। অতএব ত্রিভুজ এবিএল ও ত্রিভুজ সিডিএল সদিশ কোণী এবং সদিশ। তাহলে ত্রিভুজ দ্বয় হলো সদিশ। এখন আমরা অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান দেখাতে পারব। সুতরাং এখন দেখি অনুরূপ বাহুর অনুপাতগুলো আমরা সমান দেখাবো। বি কোণ, এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এল, তাহলে এখানে লিখলাম এল। আর ডি, ডি কোণের বিপরীত বাহু কিন্তু সিএল, তাহলে এখানে আমরা সিএল লিখলাম। এরপর এএলবি, এএলবি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি লিখলাম। আর এরপর হচ্ছে সিএলডি, সিএলডি এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি, এখানে সিডি লিখলাম। এরপর হচ্ছে এ এবং সি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিএল। আচ্ছা, তাহলে আমাদের এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিএল, আর সি কোণ দেখি আমরা, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ডিএল, ডিএল। আচ্ছা, ডিএল।
এল। তাহলে আমরা অনুরূপ অনুপাতগুলো সমান দেখালাম। এখন কথা হচ্ছে যে আমরা যে আজকে যে প্রমাণটা করব তাতে আমাদের কোন ধারণাটা ব্যবহার করব। এই তিনটি যে অনুপাতে আমরা ধারণাটা দাঁড় করে এলাম, 3 ভাগের অনুপাত, এই তিনটি ধারণা কি ব্যবহার করতে হবে নাকি যে কোনো দুটি ব্যবহার করতে হবে, আর সেটা আমরা নির্ধারণ করব। আজকে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা খেয়াল করে। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে? এখানে করতে হবে বিডি সমান 5বিএল আর দেওয়া আছে সিডি সমান 4ab। সিডি এই যে পাওয়া গেল সিডি সমান 4ab দেওয়া আছে। তাহলে সিডি, তাহলে আমরা একটা পেলাম যে এই অনুপাতটা আমাদের নিতে হবে, ব্যবহার করতে হবে। আর এখানে কি দেওয়া আছে? বিডি সমান 5বিএল, বিডি সমান 5বিএল, এই যে এখানে বিএল আছে। তাহলে এই যে, তাহলে এখন আমরা কিন্তু ধারণা পেয়ে গেছি আমাদের এই অনুপাত দুটি আমরা ব্যবহার করব। এটা আমাদের আপাতত দরকার লাগবে না। আচ্ছা, এখন তাহলে এবি সমান এবি বাই সিডি সমান সমান হচ্ছে বিএল বাই ডিএল। বা এখন এখানে কি দেওয়া আছে দেখি, সিডি সমান 4ab দেওয়া আছে, সিডি সমান দেওয়া আছে 4ab। তাহলে সিডির ক্ষেত্রে আমরা লিখতে পারবো 4ab। তাহলে ab ভাগ কি লিখবো? 4ab সমান সমান বিএল বাই ডিএল। আচ্ছা, যেহেতু সিডি সমান 4ab আমরা সাইড নোট দিলাম। এখন এবি কে এবি দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1/4 ইকুয়াল বিএল বাই ডিএল। বা আমরা কি লিখতে পারবো? ডিএল আর গুণন করলাম, ডিএল সমান হচ্ছে 4বিএল। আচ্ছা, তা ডিএল সমান হচ্ছে কি 4বিএল। এখন ডিএল দেখি, ডিএল এটা হচ্ছে ডিএল, আর আমাদের প্রমাণ করতে হবে বিডি সমান 5বিএল। আবার এখন বিডি, আমরা ডিএল সমান 5বিএল কিন্তু সরি ডিএল সমান 4বিএল আমরা এটা নির্ণয় করছি বা এই সম্পর্ক আমরা দাঁড় করাইলাম। কিন্তু এখানে আমাদের প্রমাণ করতে হবে কি বিডি সমান 5বিএল। এখন দেখি বিডি সমান কি লেখা যায়? বিডি, বিডি সমান কি লেখা যাবে? বিএল প্লাস ডিএল, বিএল প্লাস ডিএল। এটা কিন্তু আমাদের মন গড়া নয়, এটা আমরা চিত্র খেয়াল করে কিন্তু লিখলাম। এটা কোনো সূত্র নয় বা আমাদের মন গড়াও কিছু নয়। আমরা এখানে কি করলাম? এখানে আমরা চিত্রটা খেয়াল করলাম, খেয়াল করে লিখলাম। আর বিডিটাই কেন নিলাম? বিডিটা এই জন্য নিলাম যেহেতু আমাদের বিডি চা হয়েছে, বিডি সমান 5বিএল প্রমাণ করতে বলা হয়েছে, এই জন্য আমরা বিডি নিলাম। আর চিত্র খেয়াল করে দেখলাম যে বিএল এবং ডিএল যোগ করলে বিডি পাওয়া যায়, লিখে ফেললাম। এখন আমরা খেয়াল করি ডিএল সমান বের করছি আমরা 4বিএল। তাহলে বিএল মানে বিএলই থাকলো আর ডিএল মানে হচ্ছে 4বিএল, আমরা কিন্তু পূর্বের ধাপে প্রমাণ করছি। তাহলে এখানে হচ্ছে 4বিএল তার সমান সমান হচ্ছে 5বিএল। অতএব বিডি সমান হচ্ছে 5বিএল। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। আজকে আমাদের প্রমাণটা যথেষ্ট সহজ ছিল, বলাই বাহুল্য। কারণটা কি? আমরা শুধুমাত্র যে সদিশ ত্রিভুজের ধারণা ব্যবহার করছি, তারপর অনুপাতগুলো দেখাইছি। এরপর আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল যে সিডি সমান 4ab, এই ধারণাটা ব্যবহার করার মাত্রই আমরা ধারণা পেয়ে গেলাম ডিএল সমান 4বিএল। তারপরে এখানে দেখলাম যে বিডি সমান 5বিএল দেওয়া আছে। তারপর আমরা দেখি যে চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে বিডি সমান লেখা যায় বিএল প্লাস ডিএল, আর ডিএল এর মান যেহেতু 4বিএল, এটা আমরা এখানে প্রতিস্থাপন করলাম, চলে আসলো আমাদের বিডি সমান 5বিএল। তাহলে প্রমাণ করো যে, তাহলে আমরা লিখলাম প্রমাণিত। আশা করি প্রমাণটা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।